আপনাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির লক্ষ্যে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো, আমার দিকে তাকান, ওটা ড্রোন, কিচ্ছু না, আপনাদের ভিডিও করছে, আমার দিকে তাকায় থাকেন। এই যে আপনারা এখানে এসেছেন আর বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে? কথা বলে না। সামাজিক কিংবা রাজনৈতিক? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। আলহামদুলিল্লাহ। খুশি হন নাই? পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে পছন্দ করেছেন আপনাদেরকে, তার প্রমাণ হচ্ছে দ্বীন শিখার জন্য আপনাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন। এটা আমার কথা নয়, সহিহুল বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দাকে পছন্দ করেন, যার কল্যাণ চান, তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো, ফকিহ বানানো। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ব্যাখ্যা করেছেন,